তো আমরা দুইজনে মিল্লা উঠা বললাম একটা ভ্যান গাড়িতে, আর এদিকে বেশিরভাগ ভ্যান গাড়ি চলে। বরবাদ সিনেমাটা দেখে ভালোই লাগছিল, তাই ভাবলাম তাণ্ডব সিনেমাটা দেখাই লাগবো। এই কারণে চলে আসলাম বাংলাদেশের ভিতরে অন্যতম বড় সিনেমা হল মনিহারে। তো উপরে উঠা দেখি ভাই এখানে যে কি পরিমাণের ভিড়, এত ভিড় আমি কোনো সময় কোনো হলে দেখি নাই গা। আর যশোরের মনিহার সিনেমা হলটা অনেক নাম করা, এই কারণে সবাই আসে এই হলে সিনেমা দেখতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আসলে ভালো আছেন তো গাইস? আপনারা দয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি চলে যাচ্ছি বাংলাদেশের একমাত্র মেগা স্টার শাকিব খানের তাণ্ডব মুভি দেখতে। তো আমি আর আমার এক ভাগিনা দুজন মিলে একসাথে চলে যাচ্ছি। তো উড়া দূরে একটা গেট আপ নিলাম, তো এখন চলে যাবো তাণ্ডব মুভিটা দেখতে। আর আমি এখন বর্তমানে আছি যশোর। তো যশোর থেকে চলে যাবো মনিহার সিনেমা হলে। তো আমরা দুইজনে মিল্লা উঠা বললাম একটা ভ্যান গাড়িতে, আর এদিকে বেশিরভাগ ভ্যান গাড়ি চলে, অটোর থেকে বেশি ভ্যান গাড়ি চলে, মানে গ্রাম অঞ্চল। তো গ্রাম অঞ্চলে বেশি ভ্যান গাড়িতে টিপ মারা হয়। আসলে ভ্যান গাড়িতে যাইতেও কিন্তু অনেক মজা লাগতেছে, গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আর উপভোগ করতে করতে যাইতেছি। অটোর থেকে বেশি ফিল পাইতেছি ভ্যান গাড়িতে চড়ে, কারণ আমাদের এলাকাতেও কিন্তু অটো আছে, প্রায় কম বেশি সব এলাকাতেই অটো আছে। আর এই এলাকাতেও অটো আছে, কিন্তু এত বেশি অটো নাই। যাক, ভ্যান গাড়িতে চড়ে অন্যরকম একটা ফিল পাইতেছি। তো আমরা এখন বর্তমানে এসে পড়ছি যশোর শহরে। তো এখান থেকে একটা রিক্সা নিছি, তো এই রিক্সা দিয়ে একবারে চলে যাবো মনিহার সিনেমা হলের সামনে। তো আমাদের এলাকা থেকে 10 টাকা ভাড়া লাগে। কাশপুর ওইখানে চাঁদমহল সিনেমা হল আছে, তো ওইখানেই আমরা কম বেশি সবসময় সিনেমা দেখি। তো এবার যখন যশোর আসলাম ঘুরতে, তো ভাবলাম যে যশোর মনিহার সিনেমা হলেই তাণ্ডব ছবিটা দেখবো। তো আমরা ফাইনালি সিনেমা হলের সামনে এসে পড়ছি। ওই যে সিনেমা হলটা দেখা যাইতেছে, শুনছি এটা নাকি অনেক বড় সিনেমা হল। তো অবশেষে আইসা বললাম মনিহার সিনেমা হলের সামনে। তো চলেন এখন ভিতরে যাওয়া যাক। আসলে বরবাদ সিনেমাটা দেখে ভালোই লাগছিল, তাই ভাবলাম তাণ্ডব সিনেমাটা দেখাই লাগবো। এই কারণে চলে আসলাম বাংলাদেশের ভিতরে অন্যতম বড় সিনেমা হল মনিহারে। তো এই হলটা হচ্ছে মূলত 3 তলা। তো প্রথম তলা আর দ্বিতীয় তলা এই দুইটাতে এসি নাইকা, আর তৃতীয় তলাতে এসি আছে। তো আমরা এখন উঠতাছি তৃতীয় তলাতে। তো ওইখানে এসির ভিতরে বসে বসে সিনেমা দেখবো। কোনো সময় এমন ভিআইপি হলে আসি নাইকা, আজকে ফার্স্ট টাইম আসলাম এমন ভিআইপি হলে। তো বাগিনাকে পাঠাই দিয়েছি টিকিট কাটতে, আর আমি উঠতাছি উপরে। তো উপরে উঠা দেখি ভাই এখানে যে কি পরিমাণের ভিড়, এত ভিড় আমি কোনো সময় কোনো হলে দেখি নাইকা। আর যশোরের মনিহার সিনেমা হলটা অনেক নাম করা, এই কারণে সবাই আসে এই হলে সিনেমা দেখতে। অনেক দূর দূরান্ত থেকে এখানে সিনেমা দেখতে আসে। আর আমাদের মেগা স্টার শাকিব খান ইদারিং যে পরিমাণ হিট হিট ছবি উপহার দিচ্ছে, যে কারণে মানুষ হলে না আইসা আর থাকতেই পারতাছে না। তো বাগিনায় টিকিট নিয়ে আসছে, কিন্তু বাগিনায় টিকিট কাটতে গিয়ে ধরা খেলাইছে। তো টিকিটের ভিতরে মূল্য লেখা 200 টাকা, কিন্তু বাগিনায় ব্ল্যাক থেকে টিকিট কিনে নিয়ে আসছে 250 টাকা দিয়া। তো বাগিনায় ভাবছে টিকিট কাউন্টারে যেই দাম ব্ল্যাকে সেই দাম হই, কিন্তু এখন দেখি ধরা খেলাইছে। তো আমরা অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়ায় থাকার পর অবশেষে হলের ভিতরে ঢুকে পড়লাম। আর ঢুকেই দেখি ঠান্ডা ঠান্ডা হাওয়া, কত যে ভালো লাগতেছে। এসির ঠান্ডা বাতাসে মুভিটা দেখবো। জীবনের ফার্স্ট টাইম এসির ঠান্ডা বাতাস খেয়ে খেয়ে মুভি দেখবো। তো এটা হচ্ছে হলের ভিতরের পরিবেশ। হলের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। আর যাই হোক, এই মনিহার সিনেমা হলে কিন্তু সিনেপ্লেক্সও আছে, কিন্তু আমরা সিনেপ্লেক্সের টিকিট পাই নাই কে। আর সিনেপ্লেক্সে বসে মুভিটা দেখলে আরো বেশি ভালো লাগতো। যাই হোক, এটা আমাদের দুর্ভাগ্য টিকিট না পাওয়ার জন্য। তো এই যে মুভি শুরু হয়ে যাইতেছে গা, তো একটু পরে মুভি শুরু হয়ে যাবো গা, আর 2 মিনিট পরে মুভি ছেড়ে দিব। তো মুভিটা দেখে আপনাদেরকে পুরো রিভিউ দিব, কিন্তু এখানে কোনো মুভির ক্লিপ লাগাবো না, আর এটা লাগানো ঠিকও না। তো আমি পুরো মুভিটা দেখে তারপর আপনাদেরকে রিভিউ দিব। তো মুভিটার প্রথম পার্ট শেষ হয়ে গেল গা, এখন 5 মিনিটের জন্য বিরতি দিছে। যাই হোক, মুভিটার প্রথম পার্ট ভালোই লাগলো দেখে। মুভিটার প্রত্যেকটা ক্লিপে নতুন নতুন দৃশ্য আর ইউনিক ইউনিক সিন। আসলে বাংলা সিনেমা যে এত ভালো হবে আর আগের থেকে এত উন্নতি হবে, এটা কখনো বুঝতেই পারিনি। অবশেষে মুভিটা দেখে হল থেকে বের হয়ে আসলাম, আর মুভিটা যে এত ভালো হবে তা কখনো ভাবতেই পারি নাই কে। সবাই হল থেকে হাসতে হাসতে অনেক আনন্দে বের হইতাছে, আর ওরা বলতাছে যে মুভিটা নাকি অনেক ভালো হইছে, ওগো টাকা নাকি উসুল হয়ে গেছে গা। আর যাই হোক, সাবিলা নূর এই ফার্স্ট টাইম মুভি করছে, তো ওর অ্যাক্টিং অনেক ভালো হইছে মুভিটাতে। আসলে সবাই বলতাছে মুভিটা নাকি অনেক সুন্দর হইছে। আসলে টিকিট যেই টাকা নিছে ওই টাকা থেকে আরো বেশি টাকা নিছে গাড়ি ভাড়া। তো আমরা অনেক দূর থেকে গাড়ি ভাড়া করে আসছি মুভিটা দেখার জন্য। মূলত আমি যেই জায়গায় ঘুরতে আসছি যশোর, তো ওইখান থেকে সিনেমা হলটা অনেক দূরে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে এই মনিহার সিনেমা হলে আসতে। তো আমি এখানে ঘুরতে আসছি, তাই এখানের কিছুই চিনি না। তো তার জন্য সাথে করে আমি আমার ভাগিনাকে নিয়ে আসছি, ও এলাকারই ছেলে, সবকিছু চিনে, তাই ওর সাথে করে নিয়ে আসছি। তো আমরা দুজন মিলে আসছি। তো টিকিটের যেই টাকা মূল্য, তো টিকিটের থেকে গাড়ি ভাড়া আমাদের বেশি গেছে গা। তো সবকিছু মিলাইয়া এই সিনেমা দেখতে আইসা আমার অনেক টাকাই খরচ হয়েছে। তো তাতেও আমার কোনো সমস্যা নাই, কারণ সিনেমাটা দেখে টাকাগুলো উসিল হয়ে গেছে। তো আমাদের মেগা স্টার শাকিব খানের ভালোবাসার মানুষ যারা আছো, সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে আমার নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।